অতএব ইবাদতের মধ্যে নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য নামাজ নিয়ে সবচেয়ে বেশি কথা বলার আমাদের প্রয়োজন হয়। আসুন আমি আপনাকে কিছু দলিল দেখাই যে নামাজের ব্যাপারটাকে কোরআন হাদিসে কিভাবে পেশ করা হয়েছে। যেমনটা আমি বলেছি যে নামাজ হলো ঈমান, তার মানে ঈমান থাকে অন্তরে। কার অন্তরে ঈমান আছে প্রকাশ পেয়ে যাবে যদি সে নামাজি হয়, আর বেনামাজি হলে তার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মূলনীতি করেছেন। এই মর্মে ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ যতগুলো হাদিসের ইমাম আছে তার মধ্য থেকে আমি প্রায় ইমামদেরকে পাচ্ছি তারা সালাতটাকে ঈমান বলে গ্রহণ করেছেন। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করেছেন, তাও সালাতের অধ্যায়ে নয় বরং ঈমানের অধ্যায়ে। ঈমানের অধ্যায়ের মধ্যে সালাতের আলোচনা যেমনটা ইমাম বুখারী করেছেন 3 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, ঠিক তেমনি 2 নম্বর অধ্যায়ে মুসলিমেও ঈমানের অধ্যায়ে হাদিসে এসেছে সালাতের। এমনকি ইমাম তিরমিজি তার 38 নম্বর অধ্যায়, 39 নম্বর অধ্যায় ঈমানের অধ্যায়েও সালাতের আলোচনা করেছেন। কি বলেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2-1টা হাদিস আমি আপনাকে শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনার রাজুলি ওয়াল কুফর আও আশ-শিরক, 2টা শব্দ, মানে একজন মুসলিম ব্যক্তির মাঝে আর কাফের অথবা মুশরিকের মাঝে পার্থক্য কি? তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দাও। তার মানে আল্লাহর বান্দা যে ও নামাজ ছাড়তে পারে না, কিন্তু যদি কাফের হয় ও ছাড়তে পারে, মুশরিক হলে ও ছাড়তে পারে। তার মানে যেই ব্যক্তি মুমিন সে কোনোদিন সালাত ছাড়তে পারে না, তার মাঝে আর মুশরিক আর কাফেরের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হচ্ছে সালাত। আল্লাহর বান্দা কোনোদিন বেনামাজি হতে পারে না। গত খুতবায় যুবকদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম, যুবক কোন বয়সের লোকদেরকে বলে এবং তাদের দায়িত্ব কি, তা স্টাডি করতে গিয়ে বেশ কিছু সাহাবীর নাম আমরা উল্লেখ করেছি। এখন একটা কথা মনে পড়েছে, আমাদের মুসলিমদের উচিত জবাব দেয়া। আপনি বলবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সর্বশেষ সাহাবী বা যার নাম আপনি জানেন, তৎকালীন কোনো একজন মুসলিম, কোনো একজন সাহাবী বেনামাজি ছিল, নামাজ পড়ে নাই, এমন কোনো রিপোর্ট কারো কাছে আছে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন। তাদের মধ্যে ব্যক্তি পর্যায়ের অনেক ঘাটতি থাকতে পারে, কারো থেকে কারো নামাজের সংখ্যা বেশি, কারো থেকে কারো দান সাদকা বেশি, কেউ কোনো জিহাদে গিয়েছেন কেউ যেতে পারেনি, কারো থেকে কারো হজ উমরা বেশি, সিয়াম বেশি, কিন্তু কোনো একজন সাহাবীকে আপনি প্রমাণ করে দেখাবেন যে উনি হয়তো নামাজ পড়তেন না, একজনও না। বরং আপনার অন্তরের মধ্যে নাড়া দেওয়ার জন্য আপনাকে এই কথাটা বলি, আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে সালাত আদায় করেন না, আর রাসূল ইসলামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ আদায় করত। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরাও সালাত আদায় করত। এটা কেন মুসলিম সন্তান ভুলে গেল? যে যারা নামাজ পড়ে তাদেরকে তাদের অন্তরের কারণে রাসূল সার্টিফাই করে দিয়েছেন এরা নামাজ পড়লে কি হবে, এরা মুনাফিক। আর আমি আর আপনি নামাজই পড়ি না, তারপরে আপনি পাক্কা মুমিন হিসেবে নিজেকে চিহ্নিত করেন, এটা কি করে সম্ভব? আমাদের তো ভয় হয় যখন ওই আয়াত ওই হাদিসগুলো আমরা পড়ি যেটা মুনাফিক সম্পর্কে রয়েছে, তখন আমাদের নামাজের ত্রুটির কারণে মাঝে মাঝে আমাদের কলিজাতে চিপ খায় যে আমি হয়তো এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা, আমি এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা। নামাজ পড়েও আর আপনারা যারা নামাজ পড়েনি না, আপনি নিজেকে কত পাক্কা মুমিনদার হিসেবে ভেবে বসে আছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন সমাজের যারা বেনামাজি, মহিলা হোক অথবা পুরুষ হোক, নামাজ না পড়লে এটা যে একটা অপরাধ, এই অনুশোচনা তাদের মধ্যে জাগে কিনা, দেখবেন না জাগে না। এটাকে কোনো অপরাধই মনে করে না, বরং নামাজ পড়াটাকে তারা মনে করে এটা হচ্ছে বেকার লোকদের কাজ, অভাবীদের কাজ, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এদের কাজ মসজিদে যাবে নামাজ পড়বে, তাদের কাজ। এটা তাদের চিন্তা অনেক সময়। বরং এরা নামাজিদেরকে অনেক সময় টিটকারিও করে, নামাজিদেরকে অনেক সময় তাদের ভুল ত্রুটি নিয়ে তারা মন্তব্যও করে, কিন্তু নিজে সবচেয়ে বড় ভুলের উপরে আছে, কিন্তু সে এটা দেখতে পায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা আপনি 148, 149-এ পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদ আও বাইনার রাজুলি ওয়াল কুফর আও আশ-শিরক তারুকাস সালাহ। নামাজ ছেড়ে দিলে একজন কাফের আর মুসলিমের মধ্যে নির্ণয় করা
হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এইভাবে সতর্ক করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে এই হাদিসটাকে কোন ভাষায় এনেছেন জানেন? যেটা আপনি 38 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে পেয়ে যাবেন, ফি মা জা ফি তারকিস সালাহ, যে নামাজ ছেড়ে দিলে এর কি হুকুম হতে পারে এই মর্মে তিনি একটা পর্ব করেছেন 9 নম্বর পর্বে। হাদিস নাম্বার হচ্ছে 2618, 2618 নম্বর হাদিস। তিনি এই হাদিসটাকে এই ভাষায় এনেছেন, তিনি বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড হলো সালাত। তার মানে কোনো ব্যক্তির চেহারা বাংলাদেশি হিসাবে একই রকম হতে পারে, যেমন আমাদের দেশের মুসলিম আর হিন্দুদের চেহারা একরকম, আরব দেশের দেশ হিসাবে খ্রিস্টান আরবদের চেহারা একই রকম, শিয়াদের চেহারাও সুন্নিদের মতো। নির্ণয় করা যাবে না যে মুসলিম নাকি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী আমল হলো সালাত। একজন মানুষ সিয়াম রাখেনি, তাও বলা যাবে না যে সে কাফের হয়ে গেছে। টাকা সম্পত্তি আছে, হজ করতে যায়নি, তারপরে আজ পর্যন্ত কোনো আলেম তাকে কাফের ফতোয়া লাগায়নি। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেই সম্পর্কে হক্কানি আলেমদের কোনো ইখতিলাফ নাই, তারা এক বাক্যে মেনে নিয়েছে রাসূল সাল্লাল্লাহু হাদিসের ভিত্তিতে যে বেনামাজি মুসলিম থাকে না। আমরা যেই সমস্ত শেখদের অনুসরণ করি, শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল উসাইমিন, বিন বাজ রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী, যারা অতীত হয়ে গেছেন, তার আগে আরও বহু বড় বড় আলেমরা অতীত হয়ে গেছেন, তাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তারা এই বিষয়টাকে এত কঠিন ফতোয়া দিয়েছে। তারা বলেছে বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ নাই, বেনামাজির জবাই করা পশুর গোশত খাওয়া জায়েজ নাই, নামাজি স্ত্রী হলে তার সাথে সংসার টিকে না, স্বামী নামাজি হলে স্ত্রী বেনামাজি হলে তাদের সংসার টিকবে না, ভেঙে যাবে, কারণ কাফেরদের সাথে মুসলিমদের সংসার করা জায়েজ নেই। এত কঠিন ফতোয়া তাদের আছে, যেটা হয়তো আমরা বলার সাহস রাখি না। কিন্তু জেনে নেন বিষয়টা বাস্তবিকই এতটা কঠিন, বাস্তবিকই এতটা কঠিন। আপনি কেন অন্তর থেকে মেনে নিতে পারতেছেন না? বরং একটু আগে যে আয়াতটা বলেছে আল্লাহ, ওই আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন, ফামা তানফাউহুম শাফাআতি শাফিন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আল্লাহ বলেন এদের হলোটা কি? এরা এই উপদেশ শোনার পরেও তা থেকে মুখ কিভাবে ফিরিয়ে নিতে পারে? ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা, তারা মনে হচ্ছে ওই গাধার দলের মতো, যেমন একটা চিৎকার শুনলে গাধা দৌড় দেয়, এরা আজানের শব্দ শুনলে উল্টা দিকে দৌড় দেয়। আল্লাহ বলছেন এদের হলোটা কি? আপনি পড়ুন সূরা মুদ্দাসসির, মুজাম্মিল, মুদ্দাসসিরের মধ্যে পেয়ে যাবেন ৭৪ নম্বর সূরা 40-এর পর থেকে আয়াতগুলো আছে যে একটু পরেই আসবে। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিসটা এনেছেন তিনি তাতে বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেয়া। এটি ইমাম তিরমিজি কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে বর্ণনাটা আপনার কাছে পেশ করা হলো কেন জানেন? আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে দুনিয়ার হুকুম, যেই ব্যক্তি নামাজ আদায় করে না তাকে কাফের ফতোয়া লাগিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফতোয়াটা কোনো হুজুর লাগায়নি। আপনি তর্ক করেন বড় কাফের না ছোট কাফের, এটা আপনার মেজাজ, ওটা আমাদের মেজাজ না। আমার মনে আছে এই ব্রাহ্মণবাড়িয়াতে কোনো একটা জায়গায় নামাজের গুরুত্ব নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছিল। আমি এই কথাগুলো বলেছিলাম। কিছু ওলামা আছে আমাদের বিপরীত মতবাদের ওলামা, তারা সেই স্টেজে বসা ছিল, তারা উৎপেতে বসেছিল যে আমাকে ধরবে কোন কথাতে ভুল হলে, যদি আমি ভিন্ন কোনো মাসলা বলি, হানাফি ফিকার সাথে আমাদের যেগুলো নিয়ে দ্বন্দ্ব, এমন একটা কিছু বললেই সে আমাকে ধরবে। কিন্তু সেই দিন আমি কোনো মাসলা মাসাইল নিয়ে কথা বলিনি, আমি শুধু নামাজের গুরুত্ব নিয়ে আপনার কাছে কথা বলেছি। সে শেষ পর্যন্ত কোনো কিছুতে আমাকে যখন আটকাতে পারেনি, যখন মাহফিল শেষ উঠে চলে আসব, এ পেছন থেকে বলতেছে জনগণকে, এই যে দেখেছেন এই বক্তা আপনাদের সবাইকে কিন্তু কাফের বলছে। পেছন থেকে বলতেছে যে আপনাদেরকে কিন্তু এই যে কাফের বলছে, এ বলছে না যে বেনামাজি কাফের, বুঝছেন, এইভাবে বলছে, উস্কিয়েছে জনগণকে। তখন আমি জনগণকে বলেছিলাম, আমি কি কাফের বলেছিলাম? আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে হচ্ছে কাফের মুশরিকদের মতো। এটা রাসূলের হাদিস। আমাকে বলতেছে এটা কি বড় কাফের না ছোট কাফের? বলছে আমি এটা নিয়ে তর্ক করতে আসি নাই, ওটা ফয়সালা আপনারা হুজুররা করেন। কিন্তু রাসূল বলেছে কিনা বড় না ছোট এটা তো কিয়ামতের মাঠে ফয়সালা হবে। আপনি বাঁচতে চাইলে মেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার হাতে কোনো একটা পানীয় খাদ্য, আপনার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম। আচ্ছা, হতেও পারে হালাল, হতেও পারে হারাম, আপনি কোন হিসেবে গ্রহণ করবেন? হালাল না হারাম?
হারাম। কারণ যতগুলো সন্দিহান বিষয় রয়েছে, মুসলিম যদি সেটাকে হারাম হিসেবে মেনে নিতে পারে তাহলেই সে নাজাত পাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ভাষাটা কি? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামু কাসীরুম মিনান নাস। তার মানে অধিকাংশ মানুষ জানে না যেটা হালাল না হারাম। তারপর রাসূল একটা মূলনীতি বলে দিয়েছেন, ফামানিত্তাকা শুবহাত, যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে গেল, ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি, সে তার ধর্ম এবং মর্যাদাটাকে বাঁচিয়ে নিল। তার মানে যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল, সে তার দিন, তার মর্যাদাকে সে বাঁচিয়ে নিল, তার মানে সে লাঞ্ছিত হবে না। অতএব যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মেনে নেন বড় কাফের হিসেবে, এই ভয়ে যদি আপনি সালাত আদায় করেন, বিচারের মাঠে আপনি দেখতে পাবেন যদি বাস্তবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কাফের হিসেবে গণ্য করে, তাহলে যারা সালাত আদায় করেন নাই তাদের অবস্থাটা কি হবে, সেই দিন কি হবে? তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আশা রাখতে পারি যে আল্লাহ আমাদের এই মুসলিম ভাই যারা কোনো কারণে সালাত আদায় করতে পারে নাই, তারা হয়তো ইচ্ছা পোষণ করেছিল, আগ্রহ দেখিয়েছিল, কোনো বাধার কারণে হয়তো কোনো ওয়াক্তের মিস হয়ে গেছে, রাতের গভীর রাতে ঘুমিয়েছে, ফজর হয়তো পড়তে পারেনি, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আল্লাহর কাছে আবদার করতে পারি, আল্লাহ আমাদের এই মুসলিম ভাইকে তুমি ক্ষমা করে দাও, এটাই না বলতে পারি আমরা। কিন্তু আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠিন হাদিস আছে, তাহলে আপনাকে যদি কাল কিয়ামতের দিনে হাদিসের ভিত্তিতে আটকিয়ে দেওয়া হয়, তাহলে রেজাল্টটা কি হবে? আর আমি যে দলিলগুলো জানি তাতে বড় কাফের হওয়ার প্রমাণ রয়েছে। কিয়ামতের মাঠে বেনামাজিরা বড় কাফেরের আওতায় পড়তে পারে, এর যথেষ্ট প্রমাণ রয়েছে। সেটার ইঙ্গিত আজকে কিছুটা আপনার কাছে আমি পেশ করব। যেমনটা বলেছি যে নামাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজকে, সালাতকে ঈমান বলা হয়েছে। এটা কোরআনেও বলা হয়েছে, এটা হাদিসেও বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা, সূরা বাকারার 143 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দলিল। ওই আয়াতকে কেন্দ্র করে তিনি তার ঈমানের অধ্যায়ের 30 নম্বর পর্ব কায়েম করেছেন, বাবু as-সালাতু মিনাল ঈমান। আপনি দেখে নেন, তার মানে সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার এটা আকীদা যে নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরের সমতুল্য।